পৌরসভার রাস্তার কাজের জন্য ওয়ার্ক অর্ডার হয়েছে, সেই ওয়ার্ক অর্ডার কাজ পায়নি পৌরসভার স্থায়ী এসএই কর্মী, পরিবর্তে কাজ দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীকে। এতে বিজেপি কর্মীরা বিক্ষোভ করে রাস্তার কাজ বন্ধ করল। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড রথতলা এলাকায়। বিজেপি কর্মীদের অভিযোগ, রামজীবনপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড রথতলা সংলগ্ন রাস্তার কাজ হচ্ছে। রাস্তার কাজটি হচ্ছে আনুমানিক প্রায় 24 লক্ষ টাকা। সেই কাজ পৌরসভা স্থায়ী এসএই কর্মীকে না দিয়ে অস্থায়ী এক কর্মীকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সকালে সেই কাজ বন্ধ করল বিজেপি কর্মীরা। এই বিষয়ে রামজীবনপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পম্পারানী দত্ত বলেন, ঢালাই রাস্তা ছিল, রাস্তার কাজ চলছিল, আজকে বন্ধ করে দেয় কিছু ব্যক্তি। আপনার ওয়ার্ডে একটা রাস্তার কাজ চলছিল, যেখানে রাস্তার কাজ কিছু মানুষজন বন্ধ করে দিয়েছে। মূলত এটা অভিযোগটা কি ছিল? অভিযোগ সেরকম কিছু নাই, মানে আমাদের মানে চেয়ারম্যান সাহেব বাবু যেটা পাঠিয়েছেন আমাদের ইঞ্জিনিয়াররা সব মানে দেখাশোনা করে আর করে সব মানে ব্যবস্থা করে দেবে। এবার সেটা আমাদের চেয়ারম্যান সাহেব ভালোভাবে বলতে পারবেন যে কিভাবে কি হচ্ছে। আর ওটা ঢালাই রাস্তা ছিল, সেটা আবার মেরামত করা হচ্ছে আর কি। কাজটা চলছিল, হ্যাঁ, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আর কি। মানে আজকেই বন্ধ করেছে? আজকেই বন্ধ করেছে। হ্যাঁ, আপনি কি চেয়ারম্যান সাহেবকে বলবেন যে পুরো বিষয়টা কিভাবে কি হলো? চেয়ারম্যান সাহেব হ্যাঁ বলতেই পারে। মানে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। মানে আপাতত তাহলে কাজ স্থগিত রয়েছে? হ্যাঁ, বন্ধ আছে এখন। আপনার নাম? পম্পারানী দত্ত। আপনি ওয়ার্ডের কাউন্সিলর? হ্যাঁ। আচ্ছা, আজকে তো হঠাৎ করে কাজটা কি কারণে বন্ধ হলো কিছু জানেন? কাজটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে একটাই, যে কাজটা যেটা করা হচ্ছে এই কাজের কোনো এস্টিমেট কাগজপত্র আমরা পাইনি। এমনকি যে কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসেছিলেন, কাউন্সিলরের কাছেও কোনো কাগজ নেই। তাহলে এই কাজটা কীভাবে হচ্ছে এবং সে নিজেও জানেনি কাজটা কি। সেই কাজটা কি করে করব? আচ্ছা, কতদিন ধরে কাজটা হচ্ছে? এই কাজটা কাল থেকে শুরু হয়েছে, পরশু দিন থেকে। পরশুদিন থেকে শুরু হয়েছে। কিসের কাজ হচ্ছে বা নতুন করে কি সংস্কারের বা কিছু জানেন? নতুন করে সংস্কারে কি, আমরা যদি সেই কাগজটাই না পেলাম যে কি করে জানবো? সেই কাগজটাই তো আমরা পাইনি। কি চাইছেন এখন? আমরা যেটা চেয়েছি, এই যে কাজটা হচ্ছে এই কাজের সমস্ত যে প্ল্যান এস্টিমেটের কাগজটা আমাদের কাছে চাই। এবং যে ইঞ্জিনিয়ার, আমাদের পার্মানেন্ট ইঞ্জিনিয়ার দিয়ে কাজ হতে হবে। কোনো এমনি যে ডেলি কাজ করে পৌরসভায় সেসব লোক দিয়ে কাজ হবে না, সেইটা আমাদের। কাজ কি তাহলে এখন বন্ধ আছে? না, কাজ আমরা বন্ধ রেখেছি। আমরা বলেছি আগে ইও সাহেবের কাছ থেকে কাগজপত্র সমস্ত কিছু আসবে, স্ট্যান্ডার্ড ফেন্ডার সমস্ত আমরা হাতে পাবো, তারপরে কাজ হবে। আপনার নাম? আমার নাম জয়দেব দাস। বাড়ি? বাড়ি আমার এই পাশে, 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড। এটা কি 1 নম্বর ওয়ার্ডে কাজ এটা হচ্ছে? 1 নম্বর ওয়ার্ড। পৌরসভায় একটা কাজ হচ্ছে, যার এস্টিমেট অ্যামাউন্ট হচ্ছে 24,23,993 টাকা। এই যে একটা বড় অঙ্কের কাজ টাকার, এর এসএই হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া ছিল না। দায়িত্ব দেওয়া ছিল কাকে না, মিস্টার দেবব্রত দে, পৌরসভার একজন ক্যাজুয়াল কর্মী। আমরা যখন এটা অবগত হলাম, তখন আমরা এক্সিকিউটিভ অফিসারকে ওভার ফোনে এবং রিটিন কমপ্লেন করার পর রাতারাতি এখানে আবার একজন এসএইর নাম লেখা হয়েছে। তো আমাদের বক্তব্য যে এত টাকার কাজ কোনো পার্মানেন্ট এসেই পৌরসভা থাকা সত্ত্বেও তাকে সুপারভিশন বা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হলো না। কাউন্সিলরের কাছে প্ল্যান এস্টিমেটের কপি চাইতে গেছি, বলছে আমাকে পৌরসভা থেকে কোনো প্ল্যান এস্টিমেটের কপি দেয় না। এজেন্সির কাছে কোনো প্ল্যান এস্টিমেটের কপি নাই। তো আমরা এমত অবস্থায় বললাম কাজ বন্ধ থাকুক, কালকে সোমবার এক্সিকিউটিভ অফিসার পৌরসভায় আসুক, আমাদেরকে এস্টিমেট প্ল্যানের কপি দিক এবং একজন এসেই, যারা পার্মানেন্ট এসেই তাদেরকে দায়িত্ব দিক। এটা তো বড় ঘাবলা করার একটা জায়গা করেছে যে একটা পৌরসভার ক্যাজুয়াল কর্মীকে দিয়ে 24 লক্ষ টাকা 25 লক্ষ টাকার কাজে সুপারভিশন মনিটরিং হচ্ছে, এমনি টানতে পারবে? মানে তৃণমূল যে কায়দায় চুরি করে আর কি, সেই কায়দায় এখান থেকে একটা টাকাটাকে তুলে নিতে চেয়েছে। কি চাইছেন? আমরা চাইছি কাজ বন্ধ থাক, পৌরসভার এসেই এসুক। আমাদেরকে কালকে সোমবারে এক্সিকিউটিভ অফিসার প্রকৃত যে কোন এসেই কাজটা করছে তার নাম বলুক, তার নামে ওয়ার্ক অর্ডার ইস্যু করুক। কত নম্বর ওয়ার্ডে এই কাজটা হচ্ছে? এটা 1 নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে। তো এটা আমরা কালকে জানার পরে আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি এবং আমরা আজকে ছুটির দিন, তা সত্ত্বেও আজকে কাজ হচ্ছিল, আমরা এসে বললাম যে না, আজকে কাজ করতে হবে না। মানে এখন তাহলে কাজ বন্ধ না, রয়েছে? এখন কাজ বন্ধ আছে। আমরা কিসের ভিত্তিতে কাজ হচ্ছে? প্ল্যান এস্টিমেট নাই, কিছুই নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই। দেবব্রত দে একজন ক্যাজুয়াল স্টাফ পৌরসভায় 3 জন পার্মানেন্ট এসেই আছে, তাদের কাউকে এখানে ইনক্লুড করা হয়নি কাজ সুপারভিশন না। পরে হাতে লেখা হয়েছে, আপনারা দেখুন না কত বড় ঘাটালা। এটা কালকে জানাজানি হওয়ার পর হাতে লিখেছে। আপনি বলুন, একজন মেমো নাম্বার ইস্যু হচ্ছে মিস্টার দেবব্রত দে অ্যান্ড শান্তনু গুচ্ছাই, এটা হতে পারে?
হাতে লেখা শান্তনু গুছাইত, মানে একজন দেবব্রত দে একজন ক্যাজুয়াল স্টাফ, ডেলিগেটেড যাকে বলে স্টাফ, আর তার পাশে লেখা হচ্ছে শান্তনু গুছাইতের নাম হাতে লেখা। এই রাস্তাটা কিসের কাজ বা কিছু জানো? আমরা কিছুই জানতে পারছি না, তো প্ল্যান এস্টিমেটের কোনো কপি নাই, কাউন্সিলর দিতে পারছি, তিনি জানেন না যেটা কিসের কাজ। তিনি ছিলেন একটুখানি আগে। আপনার নাম? আমার নাম শিবরাম দাস। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট কে আপনি? আমি দীপক কুমার মতো। তো এই যে আজকে হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে গেল, কারণটা কি? কারণটা ওরা বলছে যে ক্যাজুয়াল এসেই দেবব্রত যে নাকি আছে, কিন্তু শান্তনু গুছাইত হচ্ছে পার্মানেন্ট। শান্তনু গুছাইত আছে, তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেবব্রত আছে, কিন্তু ওরা মানছেনি, ওরা কাজ বন্ধ করতে বলছে, আমরা কাজ বন্ধ করে দিচ্ছি। এটা কি ফায়সালা? ওরা পৌরসভায় গিয়ে কালকে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিলে তারপরে কাজ শুরু হবে। আপনার নাম? আমার নাম দীপক কুমার মতো। ঘটনা বলতে ও দাদারা সব এলো, এসে বলছে যে কি প্রবলেম কিছু জানি না, তো দাদারা এলো এসে বলছে যে কাজ বন্ধ থাকবে, কাজ করতে দেবো না। কি রাস্তা ছিল এটা? কি রাস্তা ছিল এটা? এটা তো এই পিচ ঢালা ছিল, এই পিচগুলো যে তুলেছে নতুন করে কি কাজ হচ্ছিল? নতুন করে কাজ মানে ঢালাই করবে এরকম কিছু একটা ছিল। খোঁড়ার কাজ চলছিল। কতদিন ধরে কাজটা চলছে? 2-3 দিন হচ্ছে। আজকে তাহলে এসে বন্ধ করে দিল। হ্যাঁ, কারা বন্ধ করলো? তারা দাদারা এসেছিল কি দাদা সেটা তো অত জানি না। আপনার নাম? শিবরাম। স্থানীয় বাসিন্দা এখানে? আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।